পশ্চিমবাংলার বিজেপি যারা আছে তারা কেউ একমাত্র শুভেন্দু ছাড়া, হি হ্যাজ গট, যেমন তার অন্য এক্সপিরিয়েন্স আছে, সে কাজ করেছে, মমতা তাকে অনেক দপ্তর দিয়েছে। বাকি লোক, দিলীপ ঘোষ হয়তো সঙ্গের বড় লোক নেই। পশ্চিমবাংলার মানুষ অনেকদিন থেকে ঠিক করে নিয়েছে এদের আর নয়। কাজেই সেই ভোটটা, এটা গণতন্ত্রেরই জয় হয়েছে। কিছুটা কিন্তু হতে পারে, কিন্তু সেটা আসল নয়, আমার কাছে মনে হয় না। শুধু ক্ষমতা থেকেই বিচ্যুত হয়েছেন তাই নয়, নিজের এলাকা থেকে পর্যন্ত পরাজিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে প্রায় 15,000-এরও বেশি ভোটে শুভেন্দু অধিকারীর জয়কে ভোট চুরি বলে দাবি করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে নির্বাচনকে তাই চ্যালেঞ্জ করে পরপর দুইবার হাইকোর্টের দ্বারস্থ হন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের করা অভিযোগ সত্যি প্রমাণিত হলে ভবানীপুরের নির্বাচন বাতিল হতে পারে কি? ইভিএম অদল বদল, সিসিটিভি ফুটেজ, স্ট্রং রুমে যাতায়াত, একের পর এক উঠেছে প্রশ্ন। এই নিয়ে কথা বললেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সুজিত ব্যানার্জি। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরেতেও হেরে গেছেন, আর সেটার জন্যই উনি দুইবার এনে হাইকোর্টের দ্বারস্থ হন। আর সেখানে দেখা যায় যে মাত্র 9 জন পরাজিত বিধায়ক তারা নির্বাচনের ফলাফলকে আদালতে চ্যালেঞ্জ করতে রাজি হয়েছিলেন। কেন এত কম লোক? এত কম লোক কেন? ইফ আই রিকল, নন্দীগ্রামে যখন শুভেন্দুকে যে পরাজিত হয়েছিল, সেখানে একটা ঘটনা হয়েছিল যে লোডশেডিং হয়েছিল। কি হয়েছিল এক্স্যাক্টলি তো আমি বলতে পারবো না, কিছু একটা হয়েছিল। কিন্তু ভবানীপুরের ডেমোক্রেটিক চেহারা যদি দেখো, সেখানে অনেক নন বেঙ্গলি, মানে গুজরাটি, পাঞ্জাবি, যারা বধিষ্ণু বাঙালি যে জায়গায় ছিল, সেই বাঙালি পাড়াগুলো একদিকে ববি হাকিমের মুসলিম, আর এরা ভরে গেছে। সেগুলো মুসলিমরা কিন্তু ওই বিজেপির ফলে যায়নি। এখন ভয়ের চোটে বলছে তোমরা গরুকাটা বন্ধ। এখন কিন্তু ভবানীপুরের ডেমোক্রেটিক চেহারাটা পাল্টে গেছে। সেখানে রিগিং যে একবার হতে পারে না কেন, এটা মোদির কাছে একটা চ্যালেঞ্জ ছিল। বিশ্বের দরবারে সে সব জায়গায় যাচ্ছে, G7-এ যাচ্ছে, এখানে যাচ্ছে, সব জায়গায় নেতৃত্ব দিচ্ছে, ইরান থেকে তেল আনছে এত মধ্যে। সেখানে একমাত্র পশ্চিমবাংলার কাছে এতবার করে হেরে যাওয়া, কাজেই অন্য সেটা অমিত শাহের পলিসি, যেটা যারা সরকারে থাকে, যারা পাওয়ারে থাকে, তাদের তো অনেক কিছু নিজস্ব অন্য উপায় থাকে। বিহারেও যেটা হয়েছে, পশ্চিমবাংলাও সেটাই হয়েছে। কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে একটাই ব্যাপার, নির্বাচনটা যদি 10%, 15% দিকে, 100% যেখানে হতো 10% হতেই পারে। তার জন্যে কিন্তু এই চেঞ্জটা হয়নি। চেঞ্জটা হয়েছে মানুষ, পশ্চিমবাংলার মানুষ অনেকদিন থেকে ঠিক করে নিয়েছে এদের আর নয়। কাজেই সেই ভোটটা, এটা গণতন্ত্রেরই জয় হয়েছে। কিছুটা কিন্তু হতে পারে, কিন্তু সেটা আসল নয়, আমার কাছে মনে হয় না। মমতার নির্বাচনী ফলাফলকে আদালতে চ্যালেঞ্জ করার পর কলকাতা হাইকোর্ট নির্বাচন কমিশনকে ভবানীপুর কেন্দ্রে সমস্ত ভিডিও ফুটেজ, ভিভিপ্যাট, ইভিএম সমস্ত কিছু সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে। যদি নির্বাচন কমিশন সমস্ত ফুটেজ আদালতে উপস্থাপন করতে ব্যর্থ হয়, তাহলে কি সেই ভিত্তিতে নির্বাচনকে বাতিল ঘোষণা করা যেতে পারে? না, বাতিল হবে না। কারণ নির্বাচন কমিশন হচ্ছে অমিত শাহর লোক। নির্বাচন কমিশন যেটা হওয়া উচিত ইন্ডিপেন্ডেন্ট। এদেশের নির্বাচন যে যখন পাওয়ারে থাকে, কংগ্রেস যখন পাওয়ারে ছিল তার লোক নির্বাচন কমিশন থাকে, বিজেপি যখন পাওয়ারে ছিল তার লোক নির্বাচন কমিশনের দিয়ে। সেই ফুটেজ কোনো দিন পাওয়া যাবে না। সে ফুটেজ মেলাতে পারবে না। ওরা তো অনেকদিন আগে থেকেই ঠিক করে নিয়েছে কি করব। আমার মনে হয়, আমি ভুল হতে পারি, আমার যে এক্সপিরিয়েন্স, মানে দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স, যে এই যে রিগিং, আমি কংগ্রেস আমলেও রিগিং দেখেছি, যে সব বন্ধ করে বলছে তোমার নাম আপনাকে বা আপনাকে যেতে হবে না, আমার ভোট হয়ে গেছে। রিগিংয়ের সেটা নির্বাচন কমিশনকে দিয়েও তারা কিছু করতে পারে না। তারা ঠিক করে এক হচ্ছে
SRA একটা কাট করে অনেক কোটি দিয়েছে, কত প্রায় কত লক্ষ, 1 কোটি না না এরম হয়তো কিছু, কত লক্ষ এটা এক্স্যাক্টলি মনে করতে পারছি না, সেটা পেন্ডিং আছে। তো এই লোকগুলো যারা ভোট দিতে পারিনি তারা কি বিজেপি, সেই প্রশ্ন তো তোমার কথা, তারা কি বিজেপিকে ভোট দেবে না? এই অবিচার সত্ত্বেও তারা যে লোকের ভোটে এত এত কনসাস এদের ভোটিং রাইট, ও দেশের 70% লোক নিউ ইয়র্ক সিটিতে ভোট দিতে যায় না। এই যে মেয়রের ইলেকশন হলো, যায় না, অফুরন্ত পয়সা, অফুরন্ত, এটা তো ভোট কেয়ার করে না। কিন্তু এদেশের একটা শ্রমিক, একটা নিচুতলা যে খেতে পায় না, ভোটটা দিলে মনে করে তারা অনেক কিছু, তাদের অধিকার কেন, এইটুকু অধিকার তো গণতন্ত্রের আছে যে সেতে ভোটটা দিতে পারছে, সরকারকে চেঞ্জ করতে পারছে, সেটার জন্যে তারা আছে। তাদের ভোট যারা কেটে দিয়েছে, এই 1 কোটি লোক, কত কোটি এক্সাক্ট হয়ে গেছে। যে নথি সংগ্রহের কথা বলা হচ্ছে, সেখানে দুদিন আগে দেখা গেছে যে আলিপুরের সরকারি দফতরে আগুন লাগে, 2 তলায় আগুন লেগেছিল প্রথমে, দেন গিয়ে ওপরের তলায় একদম গিয়ে আবার 7-8 তলায় আগুন লাগে, আর প্রায় 7,000টা ইভিএম নষ্ট হয়ে যায়। এটা কি সত্যি নাকি মিথ্যে যে ইভিএম নষ্ট হয়ে গেছে? যদি নষ্ট হয়েও যায়, যদি এটা সত্যি হয়েও থাকে, এইটা দিস এ গ্রেট স্যাবোটেজ। এই তথ্য আমি সেদিনকে আলিপুরে আমি আমার দিদিকে নিয়ে একটা বাড়ি, আমাদের বাড়িটা ছিলাম, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে গেছেন, এর সঙ্গে আমি পছন্দ মনে করি রিলেশন থাকলেও থাকতে পারে। ওই যেখানে স্টোরেজ করেছে, ও 3টে ফ্লোরে আগুন লাগার কোনো প্রশ্নই নেই। আর স্টোরেজ ওখানে করলে কেন, যেখানে এই ইভেন্টগুলো রাখা যাবে না? একটু কোর্টে একদিন চ্যালেঞ্জ হতেই পারে। মমতা বন্দ্যোপাধ্যায় এই কোর্টে গিয়ে কিছু লাভ হবে না, সেটা অলরেডি ডিস্ট্রয় করে দিয়েছে। এবং এটা পারপাসফুলি এরা এটা একটা প্ল্যান। তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ করে আসছে যে গণনার সময় ইভিএম গুলোর ব্যাটারি শক্তি মানে একদম কম ছিল, আর তাদের আশঙ্কা ছিল যে ইভিএম পরিবর্তন করে নতুন ইভিএম বসানো হয়েছে। প্রযুক্তিগতভাবে কি ইভিএম পরিবর্তন বা অদল বদল করা আদেও সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব, কিন্তু তৃণমূল তো এটা বলছে না। যে সমস্ত পলতা ইয়েতে যেখানে হয়েছে, সেখানে যে বিজেপির যে ইয়েটা, তার উপর সেলোটেপ দিয়ে সেটা বন্ধ করে দিয়েছে। একটাই তোমার অল্টারনেটিভ, একটা প্রথম থেকে সে তৃণমূলকেই দেবে। সেটা যে করেছে অভিষেক ব্যানার্জি 7 লক্ষ ভোটে জিতেছে ডায়মন্ড হারবারে, প্রচণ্ড রিগিং হয়েছে। তেমনি এখানেও তারা অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের লাইনটা এখানে ইমপ্লিমেন্ট করেছে বিজেপি, এবং এটা মোদিজি এবং অমিত শাহের কাছে চ্যালেঞ্জ ছিল। পশ্চিমবাংলার বিজেপি যারা আছে তারা কেউ, একমাত্র শুভেন্দু ছাড়া, হি হ্যাজ গট, যেমন তার অন্য এক্সপিরিয়েন্স আছে, সে কাজ করেছে, মমতা তাকে অনেক দপ্তর দিয়েছে। বাকি লোক, দিলীপ ঘোষ হয়তো সঙ্গের বড় লোক, বিজেপির ক্যাডার তৈরি করেছে, বিজেপির লোক তৈরি করেছে, বিজেপির আদর্শকে করতে পেরেছে। তার জায়গায় নিজেদের মধ্যে মারামারি করে মাটি নরম হয়ে গেছে। এর কনফিডেন্স ছিল না। ভোট বিজেপিকে দেয়নি মানুষ, ভোট দিয়েছে মমতা তৃণমূলের অত্যাচারের এগেন্স্টে। সেটা বিজেপিও অন্য কোনো সরকার হলেও জিততো। সেটাই, সেখানে মমতা বলেছে গতকাল আদালতে গিয়ে যে ভোট গণনার যখন 12তম রাউন্ড, তখনও পর্যন্ত 7,000 ভোটে, সেটা আমরাও দেখেছি যে 7,000 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়েছিলেন। কিন্তু তারপর গিয়ে যখন 81% ভোটে শুভেন্দু জিতলো 18তম রাউন্ডে গিয়ে, তখন মানে তিনি বলছেন এটা তাৎপর্য কি, এই দাবিটা তাৎপর্য কি, যে মানে প্রথমে উনি জিতছিলেন, তারপরে গিয়ে উনি 12তম রাউন্ডে গিয়ে জিতছিলেন, কিন্তু 18তম রাউন্ডে গিয়ে উনি হেরে গেলেন। ওনার অভিযোগটা কি আদৌ সত্যি রেলিভেন্ট? দেখো, প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন করেছে, কিন্তু আমি ঠিক এক্স্যাক্টলি কি হয়েছে আমি তো আগেই বলেছি যে এবারের জেতাটা মোদিজি, বিজেপি সরকার, অমিত শাহ ঠিকই করে নিয়েছিল, যেখানে বিহারে করেছিল, তাকে জিততেই হবে। সেই জেতার জন্য যা যা করবার দরকার সেটা করেছে। এখন সে তো আগেও বলেছি, নন্দীগ্রামেও হয়েছিল, চ্যালেঞ্জ করে কোর্টে গিয়ে। এই কোর্টে গিয়ে কিছু নয়, ইটস ডান। এবং এর মধ্যেও যেমন ইয়েগুলো আলিপুরে পড়ানো হলো, দিস ইজ অলসো প্রি প্ল্যান ছিলই, তাতে কোনো কিছু থাকবে না। সেখানে কোর্ট প্রমাণ ছাড়া কি
কি করবে? এমনকি মমতা এটা অভিযোগ করে যে 12তম রাউন্ডের পর যখন উনি জিতছিলেন, এগিয়েছিলেন, তারপর তাকে বের করে দেওয়া হয় গণনা কেন্দ্র থেকে, কেন্দ্রীয় বাহিনী তাকে বের করে দেওয়া হয়, এমন অভিযোগ করেছেন তিনি। মমতাকে ঠিক ওরকম করে বের করে দেওয়া হয়নি, কিন্তু মমতার এগেন্সে ওখানকার বিজেপির বেশি সমর্থক অলরেডি কতগুলো দরজা ভেঙে, সিল ভেঙে ভেতরে যেখানে কাউন্টিং হচ্ছে সেখানে অন্য লোক ঢুকে পড়েছিল। এটুকু আমি দেখেছি, মানে ওই যখন টিভি গণনা দেখাচ্ছিল টিভিতে, এবিপি আনন্দে, মমতাকে ধাক্কা করেছে, সেটা করা উচিত হয়নি, কিন্তু ওইরকম করে রিগিং হয়নি ওখানে।